আগে বৌমা বলেছে তুই সূর্যকে ছেড়ে যাস না, ওর পাশে থাক। আপনার মেয়েদের সঙ্গে যদি আমার মতো ঘটনা ঘটতো, আপনি ওদেরকে বলতেন শ্বশুর বাড়িতে থেকে যেতে? তোর কাছে ক্ষমা চাইবার মতো মুখ আমার নেই রে সোহাগ। 6 মাস হতে আর কতদিন বাকি? কোথায় যে গেল মেয়েটা? আমার তো এখন নিজের ওপর রাগ হচ্ছে, আমি তো ওকে প্রোটেকশন দিতে পারলাম না। কি গো সুন্দরী, তোমাকে তো আগে এখানে দেখিনি। আমি এখানে থাকি না, আমি গ্রামে থাকি। একটা কাজে এসেছিলাম, কিন্তু গ্রামে ফিরে যাওয়ার টাকা নেই। কত লাগবে বললো, আমরা দেব। 200 টাকা মতো, মানে বাস ভাড়াটা হলেই। 200 টাকা আবার কোনো টাকা নাকি? হ্যাঁ, বুঝলাম সব কথা। কি জানিস তুমি, এই শহরের মানুষগুলো থেকে না জঙ্গলের বাঘ ভাল্লুক অনেক কম ভয়ঙ্কর। যাক সেসব কথা, তোকে আর এসব নিয়ে আমি জ্ঞান দেব না। নে চাটা নে, চাটা খা। আমার লাগবে না। শোন আমার কথা, আমি বুঝতে পারছি দরকার আছে, তোর গলা তো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। আর এসব কথা নিয়ে একদম চিন্তা করিস না, আমরা আছি তো, আমরা দেবো তোকে টাকা। তুই ভালোভাবে এই টাকা নিয়ে গ্রামে পৌঁছাতে পারবি। নে এবার চাটা খা তো দেখি। এই শোন না, তোদের কাছে কার কত টাকা আছে বের কর তো দেখি। এই নাও ধরো। আমার এত টাকা লাগবে না, আমার বাস ভাড়াটুকু হলেই হবে। থাক, আর ঢং করতে হবে না, আমি যা দিচ্ছি সেটা রাখো। আরে শুধু বাস ভাড়া দিলে হয়? বাসে যেতে যেতে তো আরো অনেক খরচাও আছে। ঠিক আছে, চাটা খেয়ে নাও, আমি তোমাকে অটোতে তুলে দেবো। চল, তোকে অটোতে তুলে দিয়ে আসি। আরে এ কি মাসি, তোমরা রাস্তায় কেন? আরে বাস মাসি, একে তো আগে দেখিনি। নতুন নাকি? ওর দিকে নজর দিলে না চোখ একদম উপড়ে নেব। এই দেখছিস না ও সিঁদুর পরা ভদ্র ঘরের বউ? ওর দিকে কু নজরে তাকাচ্ছিস? তোর ওই পোড়া চোখ না অন্ধ করে দেবো আমি। এই চল, ফুট এখান থেকে। মাসি, মাসি অটো। চা দেবেন? এই শোন, এখন চা খেতে হবে না, ওকে আগে বাস স্ট্যান্ড অব্দি পৌঁছে দে। যাও গো মেয়ে যাও, এবার অটোতে গিয়ে ওঠো। আপনাদের উপকার আমি কোনোদিন ভুলবো না, বিশ্বাস করুন। শোনো মেয়ে, এই শরীরটা নিয়ে ব্যবসা করতে করতে না শরীরটা পচে গেছে, কিন্তু এই মনটা এখনো পচেনি। তাই যখনই একটু উপকার করার চান্স পাই, চান্স পেয়ে ডান্স করি। এই না না, দেরি হয়ে যাচ্ছে। এই যা, তুই ওকে নিয়ে যা। এ ভাই, ওকে সাবধানে পৌঁছে দিবি।